এটা আপনাদের হয়েছে না? এই ডিমান্ড জেন অ্যাডটা হইলো ফেসবুক অ্যাডস এর মতো, মানে গুগল সবসময় আপনাদের হয়নি, গুগল সবসময় ফেসবুককে দেখে কপি করে, মানে ফেসবুক সবসময় গুগলকে দেখে কপি করে, কিন্তু এই জিনিসটা গুগল ফেসবুক থেকে অনুপ্রাণিত হয়ে করছে। এটা যদি আপনি অ্যালগরিদম দেখেন একদম ফেসবুকের মতো। ফেসবুক কি ছিল? অ্যাড ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। এখানেও ঠিক ওইভাবে আছে। এখানে অ্যাডসেটটা কি বলে? অ্যাড গ্রুপ। একই জিনিস। অ্যাডসেটকে কি বলে? অ্যাড গ্রুপ। অ্যাডকে অ্যাডই বলে, ক্যাম্পেইনকে ক্যাম্পেইনই বলে। আমরা যাবো ডিমান্ড জেনে নিউ ক্যাম্পেইন এখানে আসবো। আসার পর এটা ছোট ছোট কাজই শেষ হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবে। আর লাস্ট ক্লাসে আমি আপনাদের মনে হয় ডিসপ্লে অ্যাডের ডেসক্রিপশন কিভাবে লিখবেন এআই এর মাধ্যমে এটা দেখাইছিলাম, তাই না? হ্যাঁ দেখাইছিলাম। ডিসপ্লে অ্যাডের অ্যাড কপি লেখা, ডেসক্রিপশন, লং হেডলাইন, শর্ট ডেসক্রিপশন, এগুলো দেখাইছিলাম না? এই যে ওই ক্লাসটা কিন্তু সব অ্যাডের ক্ষেত্রেই প্রযোজ্য। ওইভাবে আপনার এগুলোর ক্ষেত্রেও লিখতে হবে। এগুলাকে আপনাকে আজকে যেমন বাড়ি গেলেন আজকে ক্লাসটা পাবেন, পাওয়ার পরে এটা আপনাকে আজকেই ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে ডিভাইসে সেভ করে রাখতে হবে। খালি এমনি ডাউনলোড করলে হবে না, ক্লিক করে ডাউনলোড করবেন তাহলে হোয়াটসঅ্যাপে থাকবে। যদি আপনার হোয়াটসঅ্যাপে, যেমন আমার আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, যে হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপে দুইটা জিমেল দেওয়া আছে। এই দুইটা জিমেল দেওয়ার কারণে আমার হোয়াটসঅ্যাপে যা কিছু থাকে, মানে মানুষ যেগুলো পাঠায় সেগুলো ওই জিমেলের ড্রাইভে ব্যাকআপ হয়। আপনার যদি ব্যাকআপ সেটিংটা অন করা না থাকে তাহলে আপনি ডাউনলোড দিলেন, দেখলেন কিছুক্ষণ পর ওটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেজন্য আপনি যখন হোয়াটসঅ্যাপে কোনো একটা ফাইল আসবে, আসার পরে ওইটাকে সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজ, আপনি এখানে ক্লিক করে ডাউনলোড হবে না, ওইটাকে ধরে আবার সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করে ওইটা আপনার কম্পিউটারের নির্দিষ্ট একটা ফোল্ডারে সেভ করে রাখবেন, তাহলে আর সেটা ডিলিট হবে। বুঝতে পারছেন? আমরা এখন করব হচ্ছে, আমরা অ্যাওয়ারনেস কনসিডারেশন নিয়ে করি, সমস্যা নাই। আচ্ছা কি অ্যাড করব? ডিমান্ড জেন। তাহলে ডিমান্ড জেন দিলাম, ডিমান্ড জেন দেওয়ার পরে কন্টিনিউ, এখান থেকে স্টার্ট নিউ। চলে আসছে। এই জিনিসটা চেনা চেনা লাগে কিনা বলেন তো আমাকে? এই জিনিসটা চেনা চেনা লাগে আপনাদের? এই জিনিসটা চেনা চেনা লাগে? এইটা কি? ক্যাম্পেইন, তারপর একটা অ্যাড সেট, তারপর একটা অ্যাড। আমি চাইলে আরো অ্যাড গ্রুপ বানাইতে পারি কিনা? আমি চাইলে আরো অ্যাড বানাইতে পারি কিনা? কখন বানাবো? হ্যাঁ, কখন প্রয়োজন হবে? যদি আমি চাই যে না আমার ক্যাম্পেইন একটাই থাকবে, বাট আমার বিভিন্ন ধরনের অডিয়েন্স হবে, বিভিন্ন লোকেশনের হবে, কিন্তু ক্যাম্পেইন একটাই থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাডসেন্স চেঞ্জ করতে পারি। আর যদি এমন হয় যে আমার লোকেশন টার্গেটিং সেম থাকবে, বাট অ্যাড একটা হবে ভিডিও, একটা হবে ইমেজ, একটা হবে মোশন, তাহলে আপনি কি করতে পারেন? অ্যাডটাকে শুধু কপি করতে পারেন। মানে এই জিনিসগুলো আমরা ফেসবুক আসছে ভালো করে কি করছিলাম, শিখে আসতে। এইটাই সেম টু সেম এখানে। আমরা এখন একটা কোর্স দিলাম, দেওয়ার পরে এখানে নাম কিভাবে দিব জানা আছে না? আছে। এখানে দুটো অপশন আছে, কনভার্সন ক্যাম্পেইন গোল, কনভার্সন ক্লিক। এটা কিন্তু ইয়াতেও থাকে, ওই আপনার হচ্ছে যে ফেসবুকও ছিল, ছিল না? কনভার্সন গোল ছিল না? যে আপনি সেন্ড মেসেজ নেবেন, নাকি হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যে ওয়েবসাইটে ট্রাফিক নেবেন, নাকি ফোনে কল নেবেন, ছিল না? ঠিক এই জিনিসটা এখানে কি বলছে, একটা বলছে এখানে ক্লিক, আর একটা হচ্ছে কি কনভার্সন। এখন কনভার্সন মানে হচ্ছে যে আপনি ওই যে গেট মোর সেলস এন্ড অর আদার কনভার্সন অ্যাকশন উইথ ইউর অডিয়েন্স বাই ইউজিং এ কনভার্সন বেসড বিট স্ট্র্যাটেজি, ক্লিক, গেট মোর ট্রাফিক, এনগেজমেন্ট অর লিডস। একটা হচ্ছে যে আপনি কি অনেক সেল চান বা ইয়া চান, আপনার ওয়েবসাইটে কাস্টমার আসুক, এসে প্রোডাক্ট কিনুক, তাহলে কোনটা দিবেন? কনভার্সন। আর যদি বলেন যে না আমি যে কি চাই, যে আমরা কি দিছি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন দিছি, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস কনসিডারেশন আমাদের উদ্দেশ্যই থাকে হচ্ছে ট্রাফিক নিয়ে আসা, এনগেজমেন্ট বাড়ানো, সেক্ষেত্রে আমরা কোনটা দিতে পারি? ক্লিক। ক্লিক আমরা কখন দিব? আমরা এইটা কোনটা কখন দিব সেটা আমরা আগে করে নিব, এবং আমরা কোনটা চাই সেটা কিন্তু আমরা জানি, ওইটার উপর ভিত্তি করে আমরা সিলেক্ট করবো। কারণ আমরা যদি সেল চাই তাহলে কোনটা দিব? এখানে কনভার্সন দিব। আর আমরা যদি ইয়া চাই যে না আমার এখানে ট্রাফিক অনেক আসুক, এনগেজমেন্ট হোক,
লিড দেব, তাহলে কোনটা দিব? ক্লিক। তবে ক্লিকটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমরা কিন্তু ক্যাম্পেইনের কাজটুকু শেষ। কিসের কাজ শেষ? ক্যাম্পেইন না, আরো একটু আছে, বাজেট। বাজেট, ডেইলি বাজেট, ক্যাম্পেইন টোটাল। ফেসবুকে ডেইলি বাজেট আরেকটা কি ছিল? লাইফ টাইম বাজেট। এখানে লাইফ টাইম বাজেটটাকে বলা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। লাইফ টাইম বাজেটটা কি বলা হচ্ছে? ক্যাম্পেইন টোটাল। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটকে বলা হচ্ছে ক্যাম্পেইন টোটাল। তারপর কি আছে? এখন এটা আমরা বুঝি না কিভাবে কাজ করে। ডেইলি বাজেট কিভাবে কাজ করে, লাইফ টাইম বাজেট কিভাবে কাজ করে? ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি যে বাজেটটা দিবেন সে এভারেজে কিছু বেশি করবে কম করবে, বাট এভারেজ ওইটাই থাকবে। আর লাইফ টাইম বাজেট কি? আপনি 10 দিনের জন্য দিলেন, সে যদি পারে 5 দিনেই সেই রেজাল্ট আনবে, কিন্তু আপনার টাকাটা খরচ করে ফেলবে, রেজাল্ট এনে দেবে। এটা হচ্ছে কি লাইফ টাইম বাজেট। এটা আমরা শিখছিলাম না? সেম জিনিস। তারপর কি আছে? স্টার্ট ডেট, ইন ডেট। এটা দেখাইতে হবে। হ্যাঁ, স্টার্ট ডেট, ইন ডেট দেখাইতে হবে। স্টার্ট ইন ডেট কি বলেন দেখি? মানে আপনার ক্যাম্পেইনটা কবে শুরু করবেন, কবে শেষ হবে। আপনি যেখানে নাম দেন, নাম দেওয়ার মানে হচ্ছে আজকে শুরু করলেন, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। আমি যদি বলি যে না আজকে 11 তারিখ শুরু হবে, এটা আমি শেষ করবো হচ্ছে, আমি এটা 30 তারিখে গিয়ে শেষ করবো, তাহলে কি হলো? ক্যাম্পেইনটা টানা 20 দিন চলবে। কদিন চলবে? 20 দিন চলবে। আর এখানে আমরা কি দিতে হবে? বাজার ডেইলি বাজার এখানে দিয়ে দিলাম যে $40 ডেইলি বাজার দিয়ে দিলাম। এই বাজারটা কে দিবে আপনাকে? আপনার ক্লায়েন্ট বলে দিবে যে এত বাজেট আপনি দেন। ওকে, তারপর নিচে আসেন। এখানে কি বলছে? লোকেশন আর ল্যাঙ্গুয়েজ। কি? লোকেশন এন্ড ল্যাঙ্গুয়েজ। এই লোকেশন আর ল্যাঙ্গুয়েজ আমরা বুঝি না, কি দিব বলেন তো? লোকেশন ল্যাঙ্গুয়েজ কি দিব বলেন? হ্যাঁ, ক্লায়েন্ট ইন নেটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ডিভাইস, শিডিউল, এগুলো শিখছি না আমরা? এগুলো সব শিখে আসছি। তাহলে আমরা এখন ডাইরেক্ট চলে যাবো হচ্ছে এটা কোথায় ক্লিক করো, অন্য জায়গায় চলে আসছে, সমস্যা নেই। গো টু অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ মানে কি? ফেসবুকের অ্যাড সেট, এখানে কি বলে? অ্যাড গ্রুপ। চলো, এখানে অ্যাড গ্রুপের নাম দেওয়া যায় না? নাম কিভাবে দিব? মনে রাখা নাম অনুসারে বা তারিখ, ডেট, বাজেট, ক্যাম্পেইনের নাম অনুসারে আমরা যেভাবে আর কি ফাইন্ড আউট করতে পারি এটা অমুক ক্লায়েন্টের অমুক ক্যাম্পেইন, সেইভাবে আমরা এখানে নামটা সিলেক্ট করি। ঠিক আছে। তারপর এখানে হচ্ছে কি যে সিলেক্ট লোকেশন ফর দিস ক্যাম্পেইন। এই লোকেশনটা কিভাবে দেব শিখছি না আমরা? তাহলে দেখাই দেবে এখন। কোথায় যাবো? এন্টার আনাদার লোকেশন। হ্যাঁ, কই যাবো? অ্যাডভান্স সার্চ। মানে ক্লিক করলে কি আছে? এখানে শুধু একটা অপশন আসলো বলতো, বলেন তো একটা অপশন কেন আসলো? এখানে লোকেশন, লোকেশন দুটো অপশন আসে না? এখানে আরেকটা অপশন আসতেছে না। এটা আপনার ট্যাগে আসে কিনা? এর একটা লোকেশন এখান থেকে আমরা সিলেক্ট করতে হবে, প্লাস মাইনাস ইয়ে করে। এগুলো শিখছি কিনা আমরা? এগুলো এর আগে শিখছি না? আমি যেখানে বলি যে আমি ইয়েতে সিলেক্ট করবো এখন, ইউনাইটেড, এটা কি আছে? ইনক্লুড। আমি যদি ইনক্লুড দেই তাহলে কি হলো? ইউনাইটেড স্টেটস জায়গাটাকে কি করলো? ধরে নিলে। এগুলো আমরা শিখছি কিনা? ঠিক ওই অনুরূপ ভাবে আগে যেভাবে করছেন, ঠিক অনুরূপ ভাবে এখানে যে ওইভাবে লোকেশন টার্গেটিং করবেন, সেম টু সেম। এখানে মানে এগুলা আসলে আলোচনা করার কিছু নেই, কারণ এই জিনিসগুলো ল্যাঙ্গুয়েজ এগুলো সব আগের মতো, আগে যাবে শিখছেন ওইভাবে। আমরা গো টু অ্যাড, কোথায় চলে আসবো? অ্যাড। অ্যাডের মধ্যে দেখেন সিঙ্গেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড। সিঙ্গেল ইমেজ ভিডিও ক্যারোসেল সম্পর্কে জানি কিনা? হ্যাঁ, সিঙ্গেল ইমেজ কি বলেন? একটা ইমেজ বা একটা ভিডিও। ভিডিও অ্যাড মানে কি? সেখানে একটা ভিডিও থাকতে পারে। ক্যারোসেল কি বলেন? ক্যারোসেলটা কি বলেন? ক্যারোসেল মানে হচ্ছে যে একসাথে 10টা ল্যান্ডিং পেজ দেওয়া যায়, প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা ল্যান্ডিং পেজ, আলাদা ইউআরএল দেওয়া আছে, সেটা হচ্ছে কি ক্যারোসেল। এটা কি স্লাইড নাকি ওপেন? ক্যারোসেলটা, ক্যারোসেলটা হচ্ছে স্লাইড। ফেসবুক অ্যাডসে শিখছি না? একদম ফেসবুক অ্যাডসের লাস্টে যে ইয়াটা ক্লাসটা হয়েছে, যে সেলস অ্যাড উইথ ক্যারোসেল কালেকশন, ওই ইয়ার এটা একদম সেম টু সেম। এর ডিফারেন্স কিছু আছে? আমি এখানে সিঙ্গেল ইমেজ ভিডিওটা ইয়া রাখলাম। ক্যারোসেল আপনারা করবেন, আপনাদের কিন্তু পরীক্ষার সময় ক্যারোসেল করতে দিব। পরীক্ষার সময় কি করতে দিব? ক্যারোসেল করতে দিব। আমি কিন্তু আমাদের ক্যারোসেল শিখাইছি এখন, ঠিক আছে। এটা যখন এক্সাম হবে তখন আপনার ডিসপ্লে অ্যাড আর এটা একসাথে মিলে কি হবে? এক্সাম হবে। তখন আপনারা কি করবেন? ডিসপ্লে প্র্যাকটিস করে আসবেন, প্লাস এই ফেসবুক অ্যাডস এর মধ্যে ক্যারোসেল যে শেখানো হয়েছে ওইটা একটু দেখে আসবেন। তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে? পরীক্ষা যাওয়াটা সহজ হবে। এখানে অ্যাড নেম কি দেব বলেন দেখি? সেম আগের মতো করে, হ্যাঁ, যেভাবে ক্যাম্পেইনের নাম দিব
সেইভাবে গ্রুপের নেম, অ্যাড গ্রুপের নেম সেইভাবে অ্যাডের নেম দেওয়ার পর এখানে ইউআরএল মানে কি বলছে, ল্যান্ডিং পেজ, যে আমাদের একটা ধর এটা আমার ল্যান্ডিং, এটা আমার কি পেজ, সেইটা আমার ল্যান্ডিং পেজ, তাই এটা আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, এটা আমার কি ল্যান্ডিং পেজ, এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আসার পরে এখানে বলছে ইমেজ, তাই না, কি বলছে ইমেজ, হ্যাঁ ইমেজ, এখানে 20টা ইমেজ ইমেজ দেওয়া দেখাইছি না, কিভাবে লোগো দেওয়া দেখাইছি না, তারপরে দিলাম লোগো, দিলাম ইমেজ, দিলাম, চলে গেল। এখানে আসেন, এখানে কি দিবেন, ডেসক্রিপশন কটা দেওয়া যাবে, কয়টা, 5টা। হেডলাইন কয়টা, হেডলাইন কয়টা, 5টা। এগুলো কি আমি আবার দেখাবো লিখে লিখে, এগুলো দেখাইছি না চ্যাট জিপিটিতে কিভাবে লিখবেন, ঠিক অনুরূপ ভাবে ওইভাবেই এখানে লিখে দেবে। কয়টা হেডলাইন, 5টা, কত ক্যারেক্টারের মধ্যে, 40 ক্যারেক্টারের মধ্যে। তারপরে আপনার এখানে ডেসক্রিপশন কয়টা, ডেসক্রিপশন কয়টা, 5টা, কত ক্যারেক্টারের মধ্যে, 90 ক্যারেক্টারের মধ্যে। তারপরে বিজনেস নেম কি আপনার, ওই বিজনেসের নাম, ধরেন সারা লাইফস্টাইল, এক্সপ্রেস আইটি, যেটাই হোক আর কি আপনার বিজনেস সেটা আপনি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে কি দেবো, গো টু ওভারভিউ দিলে আপনার গুগলে একটা কোথায় চলে যাবে, রিভিউ চলে যাবে। রিভিউ যাওয়ার পরে গুগল দেখবে যে একটা চালানোর উপযোগী কিনা, দেখার পরে সে আপনি একটা অ্যাক্টিভ করে দেবে। কি বুঝতে পারছেন, একদম সহজ না, একদম সহজ কিনা। এটা ফেসবুকে শিখছি না আমরা, ফেসবুকের অ্যাডটাই এখানে মানে ফেসবুকের অ্যাডটাকেই গুগলে যে অপশনটা রাখছে সেটাকে বলা হয় কি ডিমান্ড জেন। ফেসবুকের পুরো অ্যাড কিন্তু এই ওর একটা ইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে, ডিমান্ড জেন। বুঝতে পারছেন, এই হলো ডিমান্ড জেন অ্যাডস। এই ডিমান্ড জেন আর ডিসপ্লে, এটাও কিন্তু আপনাদের আগে থেকেই হওয়া আছে। ডিমান্ড জেন আর ডিসপ্লেটা ভালো করে দেখেন, দেখে আগামীকাল এসে পরীক্ষাটা দিতে পারবেন না, হ্যাঁ পারবেন না, আগামীকাল এসে আপনারা আপনাদের এক্সামটা এখানে দেন, ঠিক আছে। ডিসপ্লেটা দেখে আসবেন, ডিসপ্লে কয়টা ভিডিও আছে, তিনটা, তিনটা দেখবেন। তারপরে এইটা কয়টা, একটা, এটাই ক্যারোজেলটা একটু ফেসবুক অ্যাডসের যে ক্যারোজেল একটা ভিডিও আছে সেটা একটু দেখতে পারেন, দেখে প্রিপারেশন নিয়ে এসে কালকে এসে এক্সাম দেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আর নেক্সট ক্লাসে আমরা যাবো হচ্ছে মানে এক্সামের পর, এক্সামের পর নেক্সট আমরা ইউটিউবে যাবো, কিসে যাবো, ইউটিউবে। ওটা আমাদের একদিন ক্লাস হবে। তারপরে যাবো পিপিসি, পিপিসি যাওয়ার পরে পিপিসির মাধ্যমে আমাদের গুগল অ্যাড শেষ হবে, এরপরে এসইও, তারপরে আমরা যাবো মার্কেট প্লেস। আর মার্কেট প্লেস শেষ হলে আমাদের কোর্স শেষ, মানে আমরা শেষের দিকে প্রায় চলে আসছি, আগাচ্ছি, ঠিক আছে। ওকে, আমরা তাহলে